আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দেশবাসী, আমি আসলে বড় কোনো জ্ঞানী বা বুদ্ধিজীবী নই। আমি একজন সাধারণ মানুষ, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। দুই একটা বিষয় আমার দিলের মধ্যে খুব ঘুরপাক খাচ্ছে, যার কারণে এই ভিডিওটা করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সংগ্রামের পরে স্বাধীনতা দান করেছেন। আমরা দীর্ঘ সংগ্রাম করে, আন্দোলন করে জালেম সরকার থেকে আমাদের দেশকে রক্ষা করেছি। আর এই স্বাধীনতার পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন আমাদের ছাত্র ভাইরা। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দিয়ে তাদের রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছেন। এজন্য আমরা ছাত্র ভাইদের শুকরিয়া আদায় করছি এবং যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তো ছাত্র ভাইরা মূলত সরকারি চাকরি বা সরকারি নিয়োগের ক্ষেত্রে যে বৈষম্যতা ছিল, যে কোটার বৈষম্যতা ছিল, সেই বৈষম্যতার বিরুদ্ধে এই আন্দোলনের সূচনা করেছিলেন। তো আমি বলতে চাই যে সরকারি চাকরি এবং সরকারি বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে যে একটা বৈষম্যতা ছিল কোটার কারণে, তো কোটা ছাড়াও আরেকটা সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে ঘুষ এবং মামু খালুর পরিচয়। অর্থাৎ যাদের মামু খালু ছিল এবং মোটা অঙ্কের ঘুষ যারা দিতে পেরেছে তারা চাকরি পেয়েছে, প্রকৃত মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত ছিল। তো এর কারণে দেখা গেছে যে দুর্নীতি করে বা ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে, তারা চাকরি পাওয়ার পরে, তারা দায়িত্বে যাওয়ার পরে তারাও এই ধরনের দুর্নীতি শুরু করেছে। যার কারণে আমাদের দেশের সরকারি প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আর বৈষম্যতা ছাড়া আর কিছুই নেই। তো আমি মনে করি আমাদের দেশের প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা অংশেই এই দুর্নীতি এবং বৈষম্যতা রয়েছে। বিশেষ করে নির্বাচন পদ্ধতি যেটা, অর্থাৎ আমাদের দেশের সরকারের নির্বাচনের যে সিস্টেম বা পদ্ধতি রয়েছে এর মধ্যে অনেক সমস্যা রয়েছে। তো আমি একটা সমস্যা যেটা মনে করি সেটা হলো আমাদের যে নির্বাচন পদ্ধতি, এটা মধ্যে বৈষম্যতা রয়েছে। এই সিস্টেমকে আমাদের পরিবর্তন করতে হবে। এখানে দেখা যায় যে নির্বাচনের যে সিস্টেম, এই সিস্টেমের কারণে দেখা যাচ্ছে যে যাদের টাকা রয়েছে এবং যাদের ক্ষমতা রয়েছে তারা বারবার ক্ষমতায় আসে। তাদের টাকা পয়সার বা যাদের অঢেল সম্পদ আছে তারা এই টাকা পয়সা খরচ করে তারা তাদের যেই ক্ষমতা আছে ক্ষমতার বল প্রয়োগ করে তারা নির্বাচিত হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক অযোগ্য, মেধাহীন, যোগ্যহীন, দেশপ্রেমিক নয় এমন অনেক লোক নির্বাচিত হয়ে যায়। তো এই ক্ষেত্রেও আমাদের এমন সিস্টেম চালু করা দরকার, সংবিধানকে এমনভাবে আমাদেরকে প্রণয়ন করার দরকার, সংশোধন করার দরকার, যাতে ভবিষ্যতে যারা যোগ্য এবং যাদের মধ্যে দেশের প্রেম রয়েছে, যারা দেশকে নিয়ে ভাবে, যারা জনগণকে নিয়ে ভাবে, তারা যাতে নির্বাচনে আসতে পারে এবং তারা যাতে নির্বাচিত হতে পারে এমন একটা সিস্টেম আমাদেরকে মেধাবী ছাত্র ভাইরা বা যারা সমন্বয়ক রয়েছে তারা আমাদেরকে এমন একটা সিস্টেম উপহার দিবেন যাতে কোনো ধরনের বৈষম্য না থাকে। যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যদি সঠিক হয়, তারা যদি যোগ্য হয়, তারা যদি মেধাবী হয়, তারা যদি দেশপ্রেমিক হয়, তাহলে আমাদের রাষ্ট্রটা সুন্দর হবে। সরকারি কোনো ক্ষেত্রতে, কোনো জায়গাতে আর দুর্নীতি থাকবে না, কোনো ধরনের এই বৈষম্য থাকবে না। তো এই জন্য আপনারা অবশ্যই যারা নীতি নির্ধারক রয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন তারা এই বিষয়টা অবশ্যই এই বিষয় নিয়ে আপনারা অবশ্যই আলোচনা করবেন এবং এই সমস্যার সমাধান করবেন। এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা।